12 থেকে 13,000 টাকার একটি স্মার্টফোন কেনার আগে আমরা কিছু বিষয় অবশ্যই চিন্তা করে থাকি, যেমন ফোনটির র্যাম রম কত হবে, ব্যাটারি বা কেমন থাকছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ফোনটির মধ্যে কী প্রসেসর ইউজ করা হয়েছে এবং এই স্মার্টফোনটির ক্যামেরা কোয়ালিটি বা কেমন। এবং আজ যে ডিভাইসটি নিয়ে কথা বলবো ফোনটির প্রাইস হচ্ছে 12,990 টাকা। ফোনটির মডেল হচ্ছে Vivo Y15s। পুরো ভিডিওতে এই স্মার্টফোনটির ভালো মন্দ সকল কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই কথা বলবো আমরা স্মার্টফোনটির ডিজাইন সম্পর্কে। স্মার্টফোনটির রেয়ার সাইডে 3D কার্ভ ডিজাইন করা হয়েছে এবং ফোনটির হ্যান্ড ফিল যথেষ্ট বেটার পেয়েছি। ফোনটি 179 গ্রাম। ফোনটির ব্যাক সাইডে টেক্সচার ইউজ করার ফলে কোনো প্রকার স্ক্র্যাচ পড়ার সুযোগ থাকছে না এবং এই স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 8.29 মিলিমিটার। ফোনটির নিচের দিকে রয়েছে 3.5 মিলিমিটার হেডফোন পোর্ট, রয়েছে ইউএসবি পোর্ট এবং রয়েছে একটি বটম ফায়ার স্পিকার। সো চলুন দেখে নিই এই স্মার্টফোনটির বটম ফায়ার স্পিকার কোয়ালিটি কেমন। স্পিকার কোয়ালিটি অ্যাভারেজ, সাউন্ড কোয়ালিটিও ভালো ছিল, তবে লাউডনেস আরও কিছুটা বেশি হলে আরও ভালো হতো। ফোনটির আপার সাইডে রয়েছে একটি সিম ট্রে পয়েন্ট, যেখানে দুটি 4G সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এবং সেখানে 1 টেরাবাইট পর্যন্ত সাপোর্ট রয়েছে। রয়েছে একটি ভলিউম লকার এবং একটি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ছিল প্রচুর ফাস্ট এবং ফোনটি অন স্ক্রিনে আনলক হয় 0.23 সেকেন্ডে এবং এটা যথেষ্ট অ্যাকুরেট এবং ফাস্ট ছিল। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.51 ইঞ্চির একটি IPS প্যানেলের ডিসপ্লেটির টাচ রেসপন্স নিয়ে কোনো প্রকার সমস্যা ছিল না, তবে অ্যানিমেশনে কিছুটা লেটেন্সি লক্ষ্য করেছি। বাজেট অনুযায়ী এটা ছিল স্বাভাবিক। এছাড়াও অন্য সকল IPS ডিসপ্লেগুলোর মতোই চিন এবং বেজেল এরিয়া এটা মোটামুটি অ্যাভারেজ টাইপের। এছাড়া এই ডিসপ্লেটি নিয়ে কমপ্লেন করার মতো কোনো ইস্যু থাকছে না। এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলার আগে ফোনটির প্রাইস আবারও একটু বলে নিচ্ছি। এটা প্রাইস হচ্ছে 12,990 টাকা। ফোনটিতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 3GB LPDDR4X এর র্যাম এবং রম থাকছে 32GB এবং ফোনটির প্রসেসর হচ্ছে hellio P35। হ্যাঁ, এই বাজেট অনুযায়ী যে প্রসেসর তারা ইউজ করেছে সেটা কিন্তু মোটেই ভ্যালু ফর মানি প্রোডাক্ট বলতে পারছি না, কেননা এই প্রাইসে কিন্তু এর থেকেও বেটার চিপসেট আমরা অন্যান্য ব্র্যান্ডগুলো থেকে পেয়ে থাকি। তবে ভিভো, ওপো, স্যামসাং এই সকল ব্র্যান্ডগুলো তাদেরকে একটু প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে বাজারে দাবি করে এবং তারা যে স্পেসিফিকেশন দেয় সেই অনুযায়ী প্রাইস কিন্তু কিছুটা বেশি রাখে। P35 প্রসেসরের এক্সপিরিয়েন্সও যথেষ্ট ভালো ছিল, যেহেতু এটি একটি মিডিয়া সেন্ট্রিক প্রসেসর এবং এটার মেইন ক্লক স্পিড হচ্ছে 2.3 GHz। ডে টু ডে ইউজে কোনো প্রকার সমস্যা পাইনি। নেট ব্রাউজিং করে দেখেছি, ভালোই ছিল এটার এক্সপিরিয়েন্স। চাইলে আপনারা মাঝে মাঝে ছোটোখাটো গেমগুলোও খেলতে পারবেন। এছাড়া ফ্রি ফায়ার মিডিয়াম গ্রাফিক্সে এই স্মার্টফোনটিতে রান হবে। ফোনটির মাঝে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে Android 11 Go এডিশন। এছাড়াও থাকছে FuntasOS 11.1। পরামর্শ থাকবে এই স্মার্টফোনটির মধ্যে আপনারা লাইট অ্যাপসগুলো ইউজ করবেন। ফোনটির রেয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ এবং যার মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনটির মধ্যে সফটওয়্যার বেস ডেপথ সেন্সরের সুবিধা দেওয়া রয়েছে। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 8 মেগাপিক্সেল এবং ছবিগুলো আপনাদের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ছবির কোয়ালিটি কেমন লেগেছে। ফোনটির মধ্যে থাকছে 5000 mAh একটি ব্যাটারি। বরাবরই ভিভোর যে ব্যাটারি এক্সপিরিয়েন্স সেটা কিন্তু যথেষ্ট ভালো। রেগুলার ইউজারদের একদিন পার করে দিতে সক্ষম। যারা মাল্টিমিডিয়া ইউজ করবেন, সাথে একটু নেট ব্রাউজ করবেন, অবশ্যই আপনাকে একদিন পার করে দিবে। তবে যারা গেমার রয়েছেন অথবা এই প্রাইসে গেম খেলবেন চিন্তা করছেন, তারা কিন্তু 4 ঘন্টা প্লাস মানে অ্যারাউন্ড 5 ঘন্টার কাছাকাছি একটা সময় পর্যন্ত এসওটি পেয়ে যাবেন। সো আশা করছি ব্যাটারি এক্সপিরিয়েন্স নিয়ে তেমন কোনো কমপ্লেন করার সুযোগ থাকছে না। Vivo Y15s 12,990 টাকায় যে স্পেক দিয়ে বাজারে লঞ্চ হয়েছে, কিছু ভালো দিকের সাথে কিছু খারাপ দিকেও লক্ষণীয় ছিল। ডিজাইন, এবার যে ডিজাইন তারা নিয়ে এসেছে তা কিন্তু পূর্বের তুলনায় ততটা আইক্যাচি লাগেনি। এটা পার্সোনালি আমার ওপিনিয়ন। ফোনটির বক্সে এবার 18 ওয়াটের চার্জিং অ্যাডাপ্টার প্রয়োজন ছিল এবং ফোনটির মধ্যে
P35 প্রসেসর ব্যতীত যদি এখানে আরেকটু বেটার চিপসেট ইউজ করা হতো এটার এক্সপিরিয়েন্স আরও ভালো হতো। এছাড়াও বেশ কিছু ভালো দিক রয়েছে। ফোনটির ক্যামেরার সেটআপও যথেষ্ট ভালো পেয়েছি, ফোনটির ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো ছিল, সিকিউরিটি সিস্টেম ছিল যথেষ্ট ফাস্ট। সো এই বিষয়গুলোর দিকে যদি আপনারা লক্ষ্য করেন চাইলে এই ফোনটি আপনারা পারচেস করতে পারেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।